নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী এবং খবরের শুরুতেই আজ বাংলাদেশের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাংলাদেশিদের যেভাবে বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব চলছে, সেই জায়গায় সংস্কৃতিতে এবার আঁচ পড়েছে। সংস্কৃতি এবং সঙ্গীত চর্চার উপর নেমে এসেছে ধর্মান্ধ আক্রমণের কুঠার। জমসের আয়োজিত গানের অনুষ্ঠান চলছিল এক প্রকার শান্তিপূর্ণভাবে, কিন্তু হঠাৎ করে সেখানে সেই শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলা চালিয়েছে উগ্র মৌলবাদী গোষ্ঠী। মঞ্চের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে এবং চারিদিকে উত্তেজনার যে ছবি আপনারা দেখছেন, তারপর বিশেষ করে ইট পাটকেল পর্যন্ত সেই গানের অনুষ্ঠানে ছোড়া হয়েছে। তবে কিছুটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। অশান্ত হয়ে পড়েছে মোট কথা বাংলাদেশ, এবং যেখানে এই সঙ্গীত চর্চা কিংবা গানের অনুষ্ঠান চলছিল, সেই জায়গায় ভিড়ের মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তে সেক্ষেত্রে উত্তেজনা ছড়িয়েছে। এবং এই ইট পাটকেল ছোড়ার পরে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সর্বমোট ৩ জন, যে খবর আমরা পেয়েছি, এবং আহতদেরকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে হ্যাঁ, সঙ্গীত প্রেমী সাধারণ মানুষ কিন্তু এক্ষেত্রে বলতে পিছপা হচ্ছে না যে সংস্কৃতি কিংবা শিল্প চর্চার উপর এক প্রকার আক্রমণ হানা হয়েছে। শুধু একটি অনুষ্ঠানের বিরুদ্ধে নয়, এক্ষেত্রে স্বাধীনতা কিংবা মত প্রকাশের ক্ষেত্রে যে একটা সেখানে বিঘ্ন ঘটছে, সেই কথাই কিন্তু বারবার উঠে আসছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে এই দৃশ্য, যেখানে বাংলাদেশে উত্তেজনা এবং সেই জায়গায় এবার গানের অনুষ্ঠানে আঘাত, এটা কি শুধুমাত্রই ধর্মীয় উস্কানি, নাকি এর পেছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও মনে করছো? দেখো, বাংলাদেশের যে ব্যান্ড, সেই ব্যান্ড কিন্তু গোটা বিশ্ব জুড়ে বিখ্যাত। আমরা আইয়ুব বাচ্চুর মতো ব্যান্ডের কথা জানি, যিনি গিটার বাজিয়ে গোটা পৃথিবীর কাছে সমীহ আদায় করেছিলেন। বাংলাদেশের অন্যতম বিখ্যাত প্রয়াত শিল্পী তোমার হচ্ছে আইয়ুব বাচ্চু। সেই আইয়ুব বাচ্চুর পাশাপাশি কিন্তু আরো একটা ব্যান্ড নিয়ে যেটা আলোচনা হতো, সেটা হচ্ছে অবশ্যই জেমসের ব্যান্ড। জেমস কিন্তু ভারতীয়দের মধ্যে জনপ্রিয় এবং গোটা পৃথিবীব্যাপী কিন্তু অনুষ্ঠান করেন। এই ব্যান্ডের যে বাংলাদেশের ব্যান্ডের বদলে যাওয়া যে ব্যান্ড, সেই ব্যান্ডের গায়ক জেমস। যেটা জানা যাচ্ছে যে বদলে যাওয়া বাংলাদেশে এবার রক কনসার্টে হামলা, যার জেরে পণ্ড রক তারকা জেমস ও তার ব্যান্ডের অনুষ্ঠান ফরিদপুর জেলা বিদ্যালয়ে ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল জেমসের একটি গানের কনসার্ট। হামলার বেশ কয়েকজন ছাত্র এবং আয়োজক মিলিয়ে প্রায় ২৫-৩০ জন আহত হয়েছে বলে এখনো পর্যন্ত বাংলাদেশ পুলিশ সূত্রের খবর। এবং আয়োজকদের দাবি, হামলাকারীরা ছিলেন সবাই বহিরাগত, তারা কিন্তু কেউ স্থানীয় নন। আয়োজকদের দাবি, ফরিদপুর জেলার ১৮৫তম বর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানটি কেবলমাত্র বর্তমানে পড়ুয়া ও প্রাক্তনীদের জন্য ছিল, কিন্তু কয়েক হাজার বহিরাগত দর্শক সেখানে হাজির হয়ে যায়, কিন্তু তাদের ঢুকতে না দেওয়ায় অসন্তোষ বাড়তে থাকে। যদিও বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়েছিল উত্তেজিত জনতাকে থামাতে, যাতে জেমস, যেহেতু আমরা জানি অত্যন্ত একজন জনপ্রিয় গায়ক এবং জনপ্রিয় তার ব্যান্ড, সেই জায়গাতে প্রজেক্টর লাগিয়ে গোলমাল সামাল দেওয়ার চেষ্টা হয়। এরপরই দেওয়াল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে অনেকে, কিন্তু বাধা পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ইট পাথর ছুটতে শুরু করে। আহত হন ২৫ থেকে ৩০ জন। তবে শিল্পীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। তিনি ও তার দলের সদস্যরা দ্রুত অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যান। তবে আয়োজকরা যাই বলুন, ভিডিও আপলোড করে এক বাংলাদেশি যুবকের দাবি, যারা হামলা চালিয়েছিল তারা চায় না বাংলাদেশের কোনো সঙ্গীত অনুষ্ঠান হোক। হামলাকারীরা আদপে জামাত সমর্থক বলে জানা গিয়েছে। দেখো, বাংলাদেশে হাসিনা ছাড়তেই জামাতের এই শিবির এবং জামাতের অন্যান্য গণসংগঠনগুলি যেগুলি বাংলাদেশে রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বা স্কুল শিক্ষাতে গানের কালচার হোক সেটা চায় না, তারা নৃত্যের কালচার হোক সেটা
যায় না। ইতিমধ্যেই নৃত্যের শিক্ষক তারা বন্ধ করে দিয়েছে, নিয়োগ বন্ধ করে দিয়েছে। ছায়ানটের উপর বীভৎস হামলা হয়েছে। এই ছায়ানটের উপর হামলার ঘটনা না পেরোতেই জেমসের মতো আধুনিক একজন গায়ক তার কনসার্ট কিন্তু এবার বাতিল করলো বাংলাদেশে, এবং সেই জন্য পুরোপুরি জামাতকেই দায়ী করা হচ্ছে। জামাত যেহেতু চায় না বাংলাদেশে এইরকম কনসার্ট অনুষ্ঠান হোক, এবং তারা মনে করে এগুলো পশ্চিমী কালচার চলতে দেওয়া হবে না বলেই কিন্তু এইরকম ভাঙচুর করা হয়, প্রচুর চেয়ার টেবিল ভাঙচুর করা হয়, এবং সেই সঙ্গে বেশ কিছু সেখানে যে আলোকসজ্জা ছিল সেগুলো ভাঙচুর করা হয়। পুরো একটা গানের অনুষ্ঠান বাতিল করে বাংলাদেশ পুরোপুরি মৌলবাদীদের কার্যত আস্থা হয়ে যাচ্ছে। সেই কথা আরো একবার গতকাল ঢাকারই এক গায়কের অনুষ্ঠান বাতিল করে এই কথা আরো একবার যেন প্রমাণ করলো জামাতের মৌলবাদীরা। তবে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এইভাবে যে সংস্কৃতি চর্চার উপর আঘাত হানা হচ্ছে, বাংলাদেশে কি মৌলবাদীদের চাপে ধীরে ধীরে সংস্কৃতি শূন্য সমাজের দিকেই এগোচ্ছে? কি মনে করছো? না দেখো, সেটা ঠিক নয়। মৌলবাদীরা এটা চাইছে, কিন্তু ছায়ানটের উপর আক্রমণের পরে তারপর কিন্তু ঢাকার সমবেত শিল্পীরা তারা একসঙ্গে হয়ে এই তোমার মৌলবাদীদের বিরুদ্ধে রাস্তায় নামে, এবং প্রকাশ্যে দিবালোকে কিন্তু তারা একটি গানের অনুষ্ঠান করে। ছায়ানটে দেখা গিয়েছিল যে আজ থেকে 3-4 দিন আগে প্রায় 7-8 ঘন্টা তোমার হচ্ছে গানের অনুষ্ঠান কিন্তু করে। সেক্ষেত্রে ছায়ানটে কিন্তু আর কোনো এই জামাত বা মৌলবাদীরা ফের যাওয়ার কিন্তু সাহস দেখায়নি। এখন কিন্তু ঢাকায় শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক সবাই সরাসরি জামাতের বিরুদ্ধে প্রশ্ন না তুললেও মৌলবাদীদের বিরুদ্ধে প্রশ্ন তুলে কিন্তু জমায়েত হতে শুরু করেছেন। তবে বাংলাদেশের যে বিভিন্ন গ্রামগুলি রয়েছে, বিভিন্ন যে মফস্বল শহরগুলি রয়েছে, সেখানে এখনো হয়তো সমবেত সাধারণ মানুষ হতে পারেনি বিভিন্ন কারণে। তার মধ্যে রাজনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, মৌলবাদীদের ভয় আছে, এখনো হতে পারেনি। তবে জেমসের অনুষ্ঠান যেভাবে বাতিল করা হয়েছে, এবং আমি গতকাল রাতে জেমসকে যেভাবে দেখছিলাম যে পালিয়ে গিয়ে, তার মতো একজন বিখ্যাত শিল্পী, সেই বিখ্যাত শিল্পী যেভাবে পালিয়ে গিয়ে গাড়িতে করে তিনি ফের ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন, সেখানে কিন্তু তিনি একটি কথা বলেছেন যে এই বাংলাদেশ কিন্তু মানুষ চায় না, এই শব্দটা কিন্তু তিনি উচ্চারণ করেছেন। অর্থাৎ অচিরেই কিন্তু এই মৌলবাদীদের রুখে দিয়েই সাধারণ মানুষ কিন্তু ফের তাদের মুক্ত চিন্তা, গান বাজনার অনুষ্ঠান সেটা কিন্তু আবার চালু করবে, এমনটাই কিন্তু বাংলাদেশের লেখক, বুদ্ধিজীবী শিল্পীদের কিন্তু ধারণা। ধন্যবাদ। অর্থাৎ আপনারা দেখলেন যে একের পর এক সেখানে অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানও বাদ যাচ্ছে, ধর্মীয় ক্ষেত্রেও বাদ যাচ্ছে না, সেখানে আঘাত হানা হচ্ছে মৌলবাদীদের অত্যাচার, এবং সেক্ষেত্রে এই ঘটনার জেরে কিন্তু নিন্দার ঝড় বইতে শুরু করেছে। প্রশ্ন থেকে যাচ্ছে, বাংলাদেশ কি তবে মৌলবাদীদের ভয়ে গান সংস্কৃতি এক প্রকার থমকে যাবে কিনা, সেই নিয়ে কিন্তু একটা আশঙ্কা কিংবা উদ্বেগ প্রকাশ করছে আজ বিভিন্ন মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।